নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত। আজকে কুম্ভ রাশির 2025-এর ফেব্রুয়ারি মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে কুম্ভ রাশিদের এই ফেব্রুয়ারি মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে বলতে গেলে কিন্তু পারিবারিক সম্পর্কগুলো কিন্তু মধুর থাকবে। বাবা মা ভাই বোনের একটা সাপোর্ট কিন্তু এই টাইমে আপনি পাবেন। তো পারিবারিক জীবনটা আপনার ভালোই আছে। তাদের সমর্থনে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন, সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তো তাদের আশীর্বাদ অবশ্যই আপনার সাথে থাকবে। এরপর হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ আছে। আপনাকে কিন্তু আপস অ্যান্ড ডাউনের মুখে পড়তে হবে। বারবার বলবো, হার্ডওয়ার্কটাকে বাড়ানোর চেষ্টা করুন, মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন, একটু খাটুন। দেখবেন কর্মের ফল কখনো বিফল হয় না। আমি জানি কুম্ভ রাশির মানুষ প্রচণ্ড খাটে, প্রচণ্ড পরিশ্রমী, এবং পরিশ্রমের ফল অবশ্যই আপনারা পাবেন। এরপর হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু একটু চ্যালেঞ্জ আছে। চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে সেটা নয়। পার্সোনাল বাচ্চা আছে, অবশ্যই পার্সোনাল বাচ্চা দেখে সেটা দেখতে হবে। নতুন চাকরির সুযোগও কিন্তু এই টাইমে থাকবে। যারা যারা নতুন চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, অবশ্যই চাকরির জন্য চেষ্টা করুন। নতুন চাকরি কিন্তু আপনি এই টাইমে পাবেন। তো এই টাইমটা কিন্তু একটা ভালো যোগ রয়েছে কর্মের ক্ষেত্রে বেসিক্যালি। এরপর হচ্ছে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটু অশান্তি, একটু বিবাদ এই টাইমে কিন্তু হবে। তো আপনাকে কিন্তু এই টাইমটাকে মেনে নিতে হবে, কারণ এই টাইমে কিন্তু অবশ্যই বৃহস্পতি চতুর্থ ঘরে বসে আছে, শনি মহারাজ আপনার ঘরেই বসে আছে। তো এই ঘরটাকে মেনটেন করতে হবে যে এই টাইমটা কিন্তু কিছুটা রাহুর প্রভাব রয়েছে। তো এই যে প্রভাবের যে আপনার প্রবলেমগুলো দেখা দিচ্ছে, এই প্রবলেমটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং বুদ্ধি করে চলতে হবে। তবে আপনি কর্ম এবং ব্যবসার কিন্তু চলতে পারবেন। কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু পরিবেশ অনেক খারাপ থাকবে, কর্মের পরিবেশ মোটেই ভালো থাকবে না, কিন্তু আপনাকে বুদ্ধি করে চলতে হবে। না হলে কিন্তু আপনি এই টাইমটাকে পার করতে পারবেন না। মনের জোর রাখুন, মনের ধৈর্য কখনো হারাবেন না। এরপরে আসছি অর্থের ক্ষেত্রেও বলবো আমি, বাজেট করে চলুন, নাহলে কিন্তু একটু ব্যয় হতে পারে। তো ব্যয়টা কন্ট্রোল করার জন্য যেটুকুনি নেসেসিটি সেটুকুনি খরচ করুন, সেটা আপনার জন্য ভালো হবে। এরপর হচ্ছে প্রেমের ক্ষেত্রে মনের মানুষ কিন্তু শহর থেকে দূরে চলে যেতে পারে। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে, তার ব্যাপারটাকেও বুঝতে হবে, তাকেও বোঝার চেষ্টা করতে হবে। এবং সত্যি কথা বলতে, যারা সত্যি করে ভালোবাসে তারা কোনো কর্মের ক্ষেত্রে তাকে চলে যেতে হলেও মানসিক দিক থেকে তো তারা চলে যাচ্ছে না, মানসিক দিক থেকে তো সে আপনার পাশেই আছে। আর যদি মনে করেন যে না, মানসিক দিক থেকেও সে চলে যাওয়ার চেষ্টা করছেন, তো লেট ইট গো, যেতে দেওয়াটাই বেটার আমার মনে হয়। এর থেকে অনেক ফার বেটার কেউ আপনার লাইফে আসবে। এরপরে হচ্ছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু খরচ বাড়বে, কিছু কিছু সমস্যা জন্য খরচ বাড়বে। খরচটাকে কিন্তু আপনাকে একটু মেনটেন করে চলতে হবে, একটু বাজেট করে চলতে হবে। এমনি আর কোনো সমস্যা নেই, বৈবাহিক জীবন ঠিকই আছে। আপনারা একে অপরকে অবশ্যই বুঝবেন, একে অপরের পাশে অবশ্যই থাকবেন। এরপরে হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু চোখের সমস্যা, একটু পেট ঘুঁটুতে সমস্যা, একটু স্ট্রেসজনিত সমস্যা, এগুলো কিন্তু একটু ভোগাবে আপনাকে। একটু বুঝতে হবে, এই টাইমটা কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। বারবার বলবো, সকল কুম্ভ রাশির জাতককে জাতক জাতিকাদের একটাই কথা বলবো, ধৈর্য হারাবেন না। মনের মধ্যে সবসময় ধৈর্যটাকে বজায় রাখুন। এই পেশেন্সই কিন্তু আপনাকে সফলতার মুখে নিয়ে যাবে। একটা কথা সবসময় জানবেন যে কর্মের দাম আজ নয়তো কাল আপনি পাবেনই। এবং নিজেকে কখনোই দুর্বল মনে করবেন না, নিজেকে সবসময় মনে করবেন যে আই ক্যান ডু এভরিথিং। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, সবসময় বলতে থাকবেন যে আপনি সব পারেন। এই জিনিসটা যদি মনের মধ্যে রাখেন, তাহলে আপনাকে কেউ ডমিনেট করতে পারবে না, কেউ আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। আপনার নিজেকে কিন্তু প্রমাণ করতে পারবেন। এরপরে আসছি যেটা বলার আছে মেন, রাশি উপাদান কি আপনার? রাশি উপাদান হচ্ছে বায়ু। রাশি অধিপতিকে কর্মফলদাতা শনিদেব। লাকি কালার হচ্ছে পার্পল এবং গ্রিন আপনার এই মাসের জন্য, এবং লাকি নাম্বার অবশ্যই 2956। আমি সবসময় চেষ্টা করি আগে থেকে ভিডিও দিয়ে আপনাদেরকে আগে থেকে সতর্ক করতে, যে কিভাবে আপনি পুরো মাসটাকে অতিবাহিত করবেন। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে আপনারা সকলে খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং আপনারা আপনাদের কেরিয়ারের অনেক উচ্চতায় গিয়ে পৌঁছন। এবং আমার ভিডিও যদি আপনাদের জন্য একটু সহায়ক হয়, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেন, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।